হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে, যেখানে তোমাদের রাজ্যের বিডিও অফিসে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে, ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছো। রাজ্যে পোস্টিং লোকেশন থাকবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। কোনো রকম লিখিত পরীক্ষাও থাকছে না, ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। এবং ভিডিওটাতে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও। চলো এবার বেশি দেরি না করে শুরু করা যাক। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাও পেয়ে যাবে। তো দেখো, তোমাদের এখানে অফলাইনেই অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো ফর্মটা, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করে নিতে পারো। অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে এবার তোমাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে তোমাদের এখানে নাম দিয়ে দেবে, ব্লক লেটার, ফাদার অথবা হাজবেন্ডের নাম দিয়ে দেবে, ডেট অফ বার্থ কি আছে, তোমাদের বয়স 1/1/2025 কত আছে সেটা দিয়ে দেবে, জেন্ডার কি আছে, ন্যাশনালিটি কি আছে, অ্যাড্রেস দিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে, ইমেল আইডি কি আছে দিয়ে দেবে। তারপরে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, তোমরা যদি কোনো জায়গায় এমপ্লয় হয়ে থাকো তো তার ডিটেলস গুলো এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে তোমাদের কম্পিউটার নলেজ জানা আছে কিনা ইয়েস অর নো করবে, ডেট দেবে, প্লেস দেবে, তারপরে কিন্তু এখানে সিগনেচার করবে। তাহলেই সম্পূর্ণ যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা ফিল আপ হয়ে যাবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে কোথায় সেন্ড করবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কি কি সাবমিট করতে হবে বলা হয়েছে, কোন কোন ডকুমেন্টস সাবমিটের কথা বলা হয়েছে। দেখো, তো এখানে বলা হয়েছে নো ডকুমেন্টস হ্যাজ টু বি এনক্লোজ উইথ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ কোনো ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দেওয়ার প্রয়োজন নেই। শুধু বলা হয়েছে অ্যাটাস্টেড কপিস অফ ফলোয়িং ডকুমেন্টস হ্যাভ টু বি সাবমিট ডিউরিং দ্য পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ যখন তোমাদের পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হবে সেই সময় তোমাদেরকে এখানে জেরক্স কপিগুলো সাবমিট করতে হবে। তার আগে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সাবমিট করার প্রয়োজন নেই। তাছাড়া এখানে বলা হয়েছে অরিজিনাল কপিস অফ ফলোয়িং ডকুমেন্টস হ্যাভ টু বি প্রডিউসড ডিউরিং দ্য পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ তোমাদের যা অরিজিনাল ডকুমেন্টস আছে সেগুলো অবশ্যই তোমাদেরকে শো করতে হবে যখন পার্সোনালিটি টেস্টটা হবে। কি কি ডকুমেন্টস নিতে হবে, তোমাদের ভোটার কার্ড নিয়ে দিতে হবে, রেসিডেন্টাল সার্টিফিকেট নিয়ে নিতে হবে, এজ প্রুফ সার্টিফিকেটের মধ্যে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে নিতে পারো। তাছাড়া তোমাদের এখানে যদি পিপিও থেকে থাকে সেটা তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে। এছাড়া কম্পিউটার সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা এখানে তোমরা নিয়ে নেবে। তো অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট থাকছে 30 এপ্রিল। তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে সাবমিট করতে হবে। দুপুর 3টের মধ্যে কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে। কোথায় সাবমিট করবে এখানে বলে রাখি। দেখো, বলা হয়েছে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সারেঙ্গা ডেভেলপমেন্ট ব্লক, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, অর্থাৎ এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে সাবমিট করতে হবে। শনিবার রবিবার বাদ দিয়ে এবং গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে সেন্ড করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা বাই পোস্ট, কুরিয়ার, বাই হ্যান্ড যে কোনো মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম সেন্ড করতে পারো। যে লাস্ট ডেট রয়েছে সেই লাস্ট ডেটের পরে যদি অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হয় তো সেক্ষেত্রে কিন্তু সেটা বাতিল করা হবে। তারপর রয়েছে সিলেকশন প্রসিডিওর, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। সিলেকশন করা হবে বলা হয়েছে পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। এখানে কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা থাকছে না। তো তোমরা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে শুধুমাত্র শুধু পরীক্ষা দিয়ে কিন্তু এখানে একটা ভালো সুযোগ পাচ্ছ একটা চাকরি পাওয়ার। তবে নোটিফিকেশনটা দেখায় কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো, নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সারেঙ্গা, বাঁকুড়ার তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। এবং এটা রয়েছে নোটিফিকেশন বা নোটিফিকেশনের মেমো নাম্বার, এটা এদের ইমেল আইডি রয়েছে, চাইলে ইমেল করতে পারো। এছাড়া এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এটা নোটিফিকেশন রিলিজ হয়েছে এপ্রিল মাসের 22 তারিখে। তো এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, দেখো পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট আন্ডার পিএম পোষণ কুকড মিড ডে মিল
পারফরমেন্স, অর্থাৎ এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে, একটা ক্যাটাগরি বলা হয়নি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে, দেখো তোমাদের ক্যান্ডিডেটকে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে বাঁকুড়া ডিস্ট্রিক্টের, এবং তাদের বয়স থাকতে হবে 63 বছরের মধ্যে। 1/1/25 অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। এবং বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয় হতে হবে, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেটা সেন্ট্রাল বা তোমরা যদি স্টেটের এমপ্লয় হয়ে থাকো তাহলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কম্পিউটার নলেজ তোমাদের জানা থাকলে এখানে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে, না থাকলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পার মান্থ স্যালারি থাকছে এখানে 11,000 টাকা। এবং এখানে অ্যাপ্লিকেশন করার মোড যেটা থাকছে তোমাদেরকে বললাম, অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে বাই হ্যান্ডে, কুরিয়ার অথবা বাই পোস্টে সেন্ড করতে পারবে। এদের এসডি অফিসে সেন্ড করতে হবে। এবং এখানে যে তোমরা এনভেলপ জমা দেবে, যে খামের মধ্যে করে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেবে, সেই খামের উপরে অবশ্যই তোমাদের নাম মেনশন করে দেবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট লিখে তোমাদের নামটা লিখবে, এবং নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটাও অবশ্যই লিখে দেবে। এখানে আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না। আর এখানে এই যে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে ঠিকই, কিন্তু এটাকে এক্সটেন্ড করা হবে যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে। তো সেক্ষেত্রে কিন্তু এটাকে এক্সটেন্ড করা হবে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এই ধরনের চাকরির খবর আরো কিন্তু রিলিজ হয়েছে বা হতে চলেছে, তাই অবশ্যই তোমরা তোমাদের জেলার নামটা কমেন্ট করে জানিও। তাতে করে তোমাদের জেলা থেকে এই ধরনের কোনো রকম আপডেট রিলিজ হলেই কিন্তু তোমরা সবার আগে আপডেট পেয়ে যাবে আমাদের চ্যানেল থেকে। তাই অবশ্যই কিন্তু তোমাদের জেলার নামটা আমাদের কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো, ভিডিওটাতে একটা লাইক করে দিও, এবং তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। তো এখানে তোমরা রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।